সালমান শাহ ছিল বাঘের বাচ্চা, সালমান শাহর ভক্তরা বাঘের বাচ্চা, সেটা এখন আপনাদের দেখাই দিচ্ছে। আজকে আনন্দ আসতেছে, কারণ 5 দিনের রিমাইন্ডার আমরা চেয়েছিলাম, 5 দিন যে পাবো, মানে কিছু চাওয়ার সাথে সাথে যেটা পেয়ে যায় সেটার আনন্দই আলাদা থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমরা আজকে যে আসছি সমাবেত হয়েছি, আমরা চেয়েছিলাম সবাই 5 দিনের রিমাইন্ড হোক। আমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। সিআইডিকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিচার প্রশাসন এখনও যে সক্রিয় আছে, আর সিআইডিকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আসামি, চতুর্থ আসামিকে যেভাবে রিমান্ডে নেওয়া হয়েছে, প্রথম আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামিদেরকে যদি এভাবে রিমান্ডে নেওয়া হতো, ঘটনার নেপথ্য তথ্য এমনিই বের হয়ে যেত। এখন আমার খুব আনন্দ অনুভব হচ্ছে, কারণ সালমান শাহর জন্য আমরা রাজপথে আজকে 29 বছর যাবৎ রাজপথে আছি। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। সালমান শাহ ছিল বাঘের বাচ্চা, সালমান শাহর ভক্তরা বাঘের বাচ্চা। এই ধরনের অন্যায়ের সাথে আপোষ সালমান শাহ ভক্তরা করে না কখনো। সালমান শাহ পরিবারের জয় হইতেছে, জয় জয়। আমাদের আইনজীবী আছে, আমরা 7 দিনের রিমান্ড চেয়েছিলাম। তো আমাদের বিজ্ঞ আদালত আমাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো আমরা আশা করছি যে এই রিমান্ডে নেওয়ার মাধ্যমে আমাদের ভিতরে যে গোপন তথ্যগুলো আছে কিভাবে কি ইনশাল্লাহ আমরা মানে পেয়ে যাব। আর অতি বিলম্বে আমাদের যে আরো আসামিগুলো আছে তাদেরকে যেন ধরা হয়। আমাদের আইনের প্রতি এটা মানে আদালতের প্রতি আমাদের অনুরোধ এবং সরকারের প্রতি অনুরোধ। আর আমাদের যদি এই বিচারটা প্রতিষ্ঠা পায়, আমাদের যদি করে, তাহলে আইনের প্রতি আমাদের আরো শ্রদ্ধা বাড়বে। এবং এই যে সালমান শাহর লক্ষ কোটি ভক্ত আছে, সালমান শাহ আত্মা শান্তি পাবে এবং আমাদের লক্ষ কোটি ভক্তের মনের আশা পূরণ হবে, সালমান শাহর মায়ের মনের আশা পূরণ হবে, শান্তি পাবে। আমরা এই আশা করছি বিজ্ঞ আদালতের কাছে এবং সরকারের কাছে যে এইটা একটা সুবিচার করে আমাদের সবাইকে, এতগুলো মানুষ আছে, সবার মনের আশা যেন পূরণ করে। উনাকে তো অনেক আপনারা হয়তো ক্যামেরাও দেখবেন, হ্যাঁ, অনেক মনমরা দেখাচ্ছিল এবং টেনশন উনার ফেসে দেখা যাচ্ছিল। তো বাদ বাকি তো আল্লাহ বলতে পারবে উনার মনের ভিতরে কিছু। অনেক মনমরা লাগছিল, হ্যাঁ, অনেক শুকায়, মুখ টুক একদম অনেক শুকায় গেছে, অনেক টেনশন মনে হচ্ছিল। তো হতা তো হবেই, মায়ার তো প্রশ্নই আসে না, অসম্ভব। একটা যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি, তাদের জন্য আমি মায়া করবো কেন? নো, নেভার। সবচেয়ে খুশি হইতাম সামিরাকে যদি গ্রেপ্তার করতে পারতো। সামিরাকে গ্রেপ্তার করলে সামিরার প্রতি যত সালমান ভক্ত আছে, যত মানুষের মনের যে একটা আক্রোশ, বিদ্বেষ, এটা অনেক শান্তি পায়। ভাই কেমন লাগছে বলার ভাষায় প্রকাশ করা যাবে না। আর সালমান কখন অন্যায় করে নাই, অন্যায়ের প্রশ্রয় দেয় না। আমরা সালমান ভক্ত যারা, আমরা কোনোদিন অন্যায় করবো না, অন্যায়ের প্রশ্রয় দেবো না। আর বাংলার জমিনে এই বিচার হইতেই হবে, প্রয়োজন বন্যা বইয়া দিব। আমরা যারা সালমান প্রেমী তারা কখনোই চাবো না, কখনো এই বিচার হইতেই হবে। সামিরা পারবে যেতে, সামিরা বাংলাদেশে আছে, এগুলা বলে বলে ওরা এড়াইতেছে, যারা পোষণ করতেছে ওরা এড়াই যেতেছে। সামিরা কিন্তু এমন কিছু নাই বাংলার বুকে, ও আমার মতো একটা সাধারণ নারী, ওরা ধরাটা কি কষ্টকর? আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আইনের যারা আইন গতি নিয়ে যেতেছে না এরা একটু খেয়াল করছে। সামিরা বাংলাদেশে আছে, সামিরা ধরলে সব কিছু পাওয়া যায় না। আর আপনাদের এত দূর ধরে দেবো না, এত কষ্ট করতে হবে না, শুধু সামিরাকে ধরেন, সামিরা ধরলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাই। সবার প্রথমে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আজকে আমরা 30 বছর পর অন্তত একজন আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর পেয়েছি। তো আমরা চাই সিআইডি দ্বারা যেহেতু রিমান্ড চেয়েছিল, আদালত কর্তৃপক্ষ মঞ্জুর করেছে, তা আমরা চাই যে সুষ্ঠুভাবে রিমান্ড করা হয়। কাউকে যেন কোনোভাবে কোনো দিক থেকে প্ররোচিত হয়ে বা কোনো মিথ্যাভাবে জামাই আদর করে যেন রিমান্ডটা না দেওয়া হয়, তাকে যেন সুষ্ঠুভাবে রিমান্ড মঞ্জুর করা হয়। এর মাধ্যমে সামিরাও গ্রেফতার হবে। আমরা সামিরার গ্রেফতার চাই। এখন হচ্ছে ডনকে রিমান্ডে সুষ্ঠুভাবে নিলেই সামিরা বের হয়ে আসবে। সামিরা বের হয়ে আসলেই সামিরা যে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ দিল যে সে সালমান শাহ সে অপরাধী না, তো সেটা সামিরা, এখন আমরা ডনকে কাট করে দেখছি আজকে আলহামদুলিল্লাহ, নিজের 2 চোখে দেখতে পারলাম ডন কাট করায়। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া। এখন আমরা সামিরাকে কাট করায় দেখতে চাই। আমরা চাই এই কাট করায় সামিরা দ্বারা ডনের রিমান্ডের মাধ্যমে সামিরা যেন বের হয়ে আসে, থলের বিড়াল বের হয়ে আসবে, গর্ত থেকে বের হয়ে আসুক সামিরা রিমান্ড আমরা চাই। এখন সামিরাকে গ্রেফতার চাই। আলহামদুলিল্লাহ, আজকে মাননীয় আদালত খুনি ডনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং
আলহামদুলিল্লাহ বলছি। এটা 30 বছরের ঝড় তুফান রোদ বৃষ্টিতে যে ভক্তরা রাজপথে নেমে যে কষ্ট করেছে, যে পরিশ্রম করেছে, 30 বছর ধরে মা জননী তার সন্তানকে হারিয়ে যেভাবে চোখের জল ফেলেছে, তারই একটা প্রতিফলন বলতে পারেন। সো আমি অবশ্য শুকরিয়া আদায় করছি। আর তাছাড়াও আমি 5 দিনের যে রিমান্ড দিয়েছে, আমি এতটুকু বলবো যে এই 5টা দিন বর্তমান যিনি সিআইডি আছেন যিনারা, আমি তাদেরকে বলবো যে এই 5 দিন সময় আমার মনে হয় একটা সত্য তথ্য বের করার জন্য যথেষ্ট সময়। আশা করছি ওনারা সুদৃষ্টি রাখবেন। আর আরেকটা কথা, জনকে এই 5 দিনে জিজ্ঞেস করা হোক যে ওদিন কি হয়েছিল, কেন সালমান শাহকে কীভাবে হয়েছিল ইত্যাদি। আশা করছি ডনের যদি সত্য তদন্তগুলো, এখন যদি সত্য কথাগুলো বের করে এনে ওরা যদি সঠিক কাজ করতে পারে সঠিকভাবে, তাহলে একমাত্র সকল গ্রেপ্তার করার জন্য আরও সহজ হবে এবং সামিরাকে গ্রেপ্তার করা হোক, এতটুকু আমি আশা ব্যক্ত করছি এবং আশা করছি এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে আজকে ডনের মুখটা দেখার মতো ছিল। ডন তো মাঝে মনে করেন খুব বড় বড় বক্তৃতা দিয়েছিল যে আমি তো পালাইনি। তো আজকে আসলে যে মানুষের চোর, একটা চোরকে যেমন মানুষ দেখতে লাগে, ঠিক আজকে ডনকে সেভাবে দেখতে লাগছিল যে আসলে অরিজিনাল একজন অপরাধী, তার চেহারায় কিন্তু ফুটে ওঠে যে সে একজন অপরাধী। অর্থাৎ ডনকে দেখে আজকে স্পষ্ট মনে হচ্ছিল, আমার খুব ভালো, আমি খুব কাছ থেকে দেখেছি আজকে ডনকে, আমার ভীষণ ভালো লেগেছে ওর মুখটা দেখে। যাক, আমি চাই যে ও সব স্বীকার করে নিক, না হলে ওর কোনো ক্ষমা নেই। ও এখন তো জ্বলছে, ও আজীবন ও ছাড়া পাবে না। আর আমরা তো অবশ্য দেখা যাক সামনে আর কি হয়। আমাদের একটাই দাবি যে এরা যদি আগে স্বীকার করতো, এই 30 বছর না ঘোরাতো, তাহলে একটা কথা ছিল যে 30টা বছর পরে যখন আমাদের এত কষ্টের পরে ওকে ধরতে হয়েছে, তখন ওকে কোনো ছাড় নেই। যে আমরা মনে করি যে রিমান্ডের মধ্য দিয়ে যে তথ্য উপাত্ত এবং বিশেষ করে মামলার রহস্য এবং উদ্ঘাটন পরিকল্পনা সব কিছু বের হয়ে আসবে বলে আমরা আইনজীবী হিসাবে আমরা মনে করি। আমরা আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে অনুরোধ করব যে প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয়, জাতি জানতে পারে, তাহলে